বন জঙ্গল আর জলাভূমির দেশ বাংলাদেশ। বর্ষাকাল এলেই বাড়ে সাপের উপদ্রব। তবে এর মধ্যে কিছু অঞ্চল রয়েছে যেখানে সাপের উৎপাত বেশি। তেমনই একটি এলাকা টাঙ্গাইলের সখীপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সাপের দংশনের আতঙ্ক দিন দিন বেড়ে চলছে। বন জঙ্গল আর পাহাড়ি এলাকার কারণে এখানে সাপের উপদ্রব বরাবরই বেশি। গত ৮ মাসে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে এসেছেন ২ শতাধিক সাপে কাটা রোগী। এর মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের দাবি, সঠিক চিকিৎসা না পেয়ে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী প্রতিদিনই অন্তত একজন মানুষ সাপে দংশিত হচ্ছেন। জরুরি চিকিৎসার ব্যবস্থা থাকলেও সবচেয়ে বড় সংকট হল জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম। সরকারি বরাদ্দ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে এই প্রতিষেধক আসছে না। অথচ একজন রোগীর চিকিৎসার জন্য প্রয়োজন হয় প্রায় 10 ভায়াল অ্যান্টিভেনম, যার দাম 15,000 টাকার মতো। এত বড় ব্যয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজস্ব অর্থায়নে বহন করতে পারছে না। এলাকার সাধারণ মানুষ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন সখীপুরে চিকিৎসার ভরসা নেই, তাই বিপদে পড়লে তারা টাঙ্গাইল জেলা সদরেই ছুটে যান। বাংলাদেশে প্রতি বছর প্রায় 4 লাখ মানুষ সাপে দংশিত হন এবং কয়েক হাজার মানুষ প্রাণ হারান। এটিকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আশার কথা হলো, সম্প্রতি হাইকোর্ট দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দিয়েছেন। আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপে কাটার একমাত্র কার্যকর চিকিৎসা হল সময়মতো অ্যান্টিভেনম প্রয়োগ। এটি সাধারণত ভারত থেকে আমদানি করা হয়। কাগজে কলমে সরবরাহ নিশ্চিত করার সরকারি ঘোষণা থাকলেও বাস্তবে সখীপুর সহ অনেক উপজেলায় প্রতিষেধকের অভাব রয়েছে। এদিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন এবং উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে দ্রুত কিছু অ্যান্টিভেনম সংগ্রহের চেষ্টা চলছে। তবে এলাকাবাসীর দাবি, সরকার জরুরি উদ্যোগ নিয়ে স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনমের মজুত নিশ্চিত করুক, যাতে সঠিক সময় চিকিৎসা পেয়ে সাধারণ মানুষ তাদের জীবন রক্ষা করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।